হ্যালো বন্ধুরা, wbporashona.com চ্যানেলে সবাইকে স্বাগত। আজ আমরা দশম শ্রেণীর বাংলার একটা খুব সুন্দর গল্প বহুরূপী থেকে কিছু অতি সংক্ষিপ্ত প্রশ্ন তোমাদের সাথে আলোচনা করব। তবে আলোচনা শুরু করার আগে তোমাদের একটি বিশেষ বিষয় জানিয়ে রাখতে চাই, wbporashona.com বাংলার প্রথম ডিজিটাল প্রশ্ন উত্তর সহায়িকা। পাঠ্য বিষয়ের বিভিন্ন প্রশ্ন উত্তর আলোচনা যদি তোমরা বিনামূল্যে পড়তে চাও তাহলে এখনই ভিজিট করো wbporashona.com। লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। আর যারা তোমাদের মধ্যে হোয়াটসঅ্যাপ ইউজ করো তারা প্লিজ আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন করতে পারো, তার লিঙ্কও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। এখানে তোমরা নিয়মিত বিভিন্ন পড়াশোনা সংক্রান্ত তথ্য কন্টেন্টের নোটিফিকেশন পেতে থাকবে। তাহলে চলো আর দেরি না করে শুরু করি আজকের আলোচনা। আজকের প্রথম প্রশ্ন, হরিদা কোথায় থাকতেন? উত্তর, শহরের সবচেয়ে সরু গলির মধ্যে ছোট্ট একটি ঘরে হরিদা বাস করতেন। যেরকম আমি পূর্ণ বাক্যে উত্তরটা বললাম এইভাবেই কিন্তু লিখবে, শুধু লিখে দেবে না সরু গলির মধ্যে ছোট একটা ঘরে বাস করতেন, এরম ভাবে লিখবে না, সুন্দর করে পুরো পূর্ণ বাক্যে কিন্তু উত্তর লিখবে। বাইজির বেশে সেদিন হরিদার রোজগার মন্দ হয়নি। রোজগারের পরিমাণ কত ছিল? উত্তর, বাইজির ছদ্মবেশ ধরে হরিদার মোট 8 টাকা 10 আনা রোজগার হয়েছিল। পরের প্রশ্ন, সপ্তাহে বড়জোর একটি দিন বহুরূপী সেজে পথে বের হন হরিদা। বহুরূপী কাকে বলে? এটা কিন্তু মাধ্যমিকেও এসেছে, খুব ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন। উত্তরটা আলোচনা করব। যে সকল মানুষ পেশার খাতিরে নানা রকম সাজসজ্জা ধারণ করেন এবং তা দেখিয়ে পথ চলতি মানুষদের আনন্দ দান করেন তাদেরকে বহুরূপী বলা হয়। এই পেশাটা এখন হয়তো তোমরা সেইভাবে চোখে পড়বে না তোমাদের, কিন্তু এটা আগেকার দিনে বা এখনো কিছু ক্ষেত্রে গ্রাম বাংলার কিছু প্রান্তিক অঞ্চলে হয়তো এই ধরনের পেশার বহু মানুষকে এখনো দেখা যায়। শিব, দুর্গা, কালী বা বিভিন্ন রকম মূর্তি ধারণ করে তারা অনেক মানুষকে নিয়মিত আনন্দ দিয়ে যান। চতুর্থ প্রশ্ন, আজ তোমাদের একটি জবর খেলা দেখাবো। কি খেলা দেখানো হয়েছিল? উত্তর, হরিদা বিরাগী সন্ন্যাসীর রূপ ধরে জগদীশবাবুর বাড়ি গিয়েছিলেন। এখানে জবর খেলা বলতে এই ঘটনারই উল্লেখ করা হয়েছে। পঞ্চম প্রশ্ন, সে ভয়ানক দুর্লভ জিনিস, এই দুর্লভ জিনিসটি কি? উত্তর, জগদীশবাবুর বাড়িতে যে সন্ন্যাসীর আগমন হয়েছিল তার পায়ের ধুলোকে দুর্লভ জিনিস বলা হয়েছে। আজকের ষষ্ঠ প্রশ্ন, আমার অপরাধ হয়েছে, কোন অপরাধের কথা বলা হয়েছে? উত্তর, জগদীশবাবু বিরাগীরূপী হরিদার সাথে কথা বলার সময় সিঁড়ির উপর থেকে দাঁড়িয়ে কথা বলছিলেন, এখানে সেই অপরাধের কথা বলা হয়েছে। আলোচনার ফাঁকে তোমাদের সাথে শেয়ার করে নিতে চাই একটা বিশেষ বিষয়। তোমাদের অনেকেরই পড়া মনে রাখতে অসুবিধা হয়। তোমরা অনেকেই বড় বড় মোটা মোটা টেক্সট বুক সহায়িকা দেখলে ভয় পাও যে বাবা কি করে এতটা পড়বো। তাই তোমাদের চিন্তার আর কোনো কারণ নেই। তোমাদের কথা মাথায় রেখে wbporashona.com নিয়ে এসেছে এক নজরে পড়া মনে রাখার সেরা উপায়, টু দ্য পয়েন্ট ইবুক সিরিজ। বিষয়টা কি? প্রতিটা অধ্যায়কে আমরা সংক্ষিপ্ত করেছি এবং পুরো সিলেবাসকে আমরা মোটামুটি 30 পাতার মধ্যে নিয়ে এসেছি। কি থাকছে? প্রতিটা অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ পয়েন্টস আমরা এখানে একত্রিত করেছি। তাই এই পয়েন্টসগুলো যদি তোমরা ভালো করে পড়ে নাও বা রিভিশন করো, সেক্ষেত্রে কিন্তু তোমরা পরীক্ষায় নিশ্চিন্তে নাম্বার পাবে। পাওয়া যাচ্ছে ভৌতবিজ্ঞান, জীবনবিজ্ঞান, ভূগোল এবং ইতিহাসের উপর। তাই আর দেরি না করে এক্ষুনি কিনে নাও। আর কিনতে হলে আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়ার লিঙ্কে ক্লিক করো আর সরাসরি চলে যাও পেমেন্ট পেজে। পেমেন্ট করার সাথে সাথে তোমরা 24 ঘন্টার মধ্যে এই ইবুকগুলি তোমাদের স্মার্টফোনে পেয়ে যাবে। আরও জানতে তোমরা স্ক্রিনে আসা নাম্বারটিতে ডায়াল করতে পারো 9614581033। ফিরে এলাম আবারও আলোচনায়। সপ্তম প্রশ্ন, আপনি কি ভগবানের চেয়েও বড়? বক্তা এ কথা কাকে বলেছিলেন? ইম্পর্টেন্ট প্রশ্ন, 2020 মাধ্যমিকে এসেছিল। উত্তর, এ কথা হরিদা জগদীশবাবুকে বলেছিলেন। অষ্টম প্রশ্ন, চমকে উঠলেন জগদীশবাবু, চমকে ওঠার কারণ কি? উত্তর, বিরাগীর বেশধারী হরিদাকে দেখে জগদীশবাবু চমকে উঠেছিলেন। নবম প্রশ্ন, ঠান্ডা জল চাই আর কিছু চাই না, কার কোন কথার উত্তরে বিরাগী এ কথা বলেছিলেন? উত্তর, বিরাগীর বেশধারী হরিদাকে দেখে মোহিত জগদীশবাবু, মোহিত মানে হচ্ছে অবাক হয়ে যাওয়া, জগদীশবাবু তাঁর সেবা করার আবেদন করেছিলেন, যার উত্তরে হরিদা আলোচ্য উক্তিটি করেন। আর শেষ প্রশ্নে যাওয়ার আগে বলতে চাই, তোমরা যারা যারা আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে দাও, আর পাশে থাকা বেল বাটনে কিন্তু ক্লিক করতে ভুলো না। আজকের শেষ প্রশ্ন, অদৃষ্ট কখনো হরিদার এই ভুল ক্ষমা করবে না। হরিদার কোন ভুলের কথা এখানে বলা হয়েছে?
বিরাগী সাজে সজ্জিত হরিদা ধনী মানুষ জগদীশবাবুর থেকে প্রণামী নিতে অস্বীকার করেন। অর্থাৎ তার একটা উপায় হয়েছিল যে তিনি বিরাট বড়লোক হতে পারতেন। তার যেই নুন আনতে পান্তা ফুরোয় অবস্থা, এই অবস্থার থেকে তিনি কিছুদিনের জন্য হলেও কিন্তু একটু আরাম পেতেন, কিন্তু তিনি বিরাগী সাজসজ্জা করেছেন, তাই তিনি এই প্রণামী নিতে অস্বীকার করেন। এই ভুলের কথাই কিন্তু এই প্রশ্নে বলা হয়েছে। আজকের আলোচনা তো এখানেই শেষ। কেমন লাগলো তা আমাদের অবশ্যই কমেন্ট করে জানাবে, আর ভালো লাগলে তো লাইক আর শেয়ার করোই। আর যারা আরও প্রশ্ন উত্তর এই গল্প থেকে পড়তে চাও তারা আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়ার লিঙ্কে ক্লিক করে পৌঁছে যেতে পারো আমাদের ওয়েবসাইটে। আজকের মতো এখানেই শেষ করছি, আবারও অন্য কোনো পর্বে দেখা হবে।